হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছে একটা দুর্দান্ত ভিডিওতে। আমার বহু অপেক্ষিত এই রেস্টুরেন্টে যে বহু দিন ধরে যাবো, শুধু বাড়ির থেকে একটু দূরে বলে যেতে পারছিলাম না, সেই দোকানটার নাম হচ্ছে বিরিয়ানি প্লাজা। এই যে কাউন্টারটা দেখালাম, এটা কিন্তু ওদের একদম বিরিয়ানি কাউন্টার। আর এই যে কাউন্টারটা দেখাচ্ছি, আই লাভ চাকদাতে, এই রেস্টুরেন্টের চাকদাতে অবস্থিত। আর এটা কিন্তু ওদের বিরিয়ানি প্লাজা মাল্টি কুজিন রেস্টুরেন্ট, ঠিক 100 মিটারের ডিস্টেন্সেই। এবার চলে আসি এদের ডেকোরেশনে। প্রথম বিরিয়ানি তো অবশ্যই খেয়েছি, বিরিয়ানি প্লাজা থেকে বিরিয়ানি খাবো না এটা করে হয়, কিন্তু খাওয়া দাওয়া তো পরে বলো, কিন্তু আগে আপনাদেরকে বোঝাই এটা অ্যাড্রেসটা। একদম প্রপার যে চাকদা বাজার আছে একদম তার মধ্যেই এই দোকানটা পড়ে। আপনারা গুগল লোকেশন করে চলে যেতে পারবেন। ডেকোরেশন নিয়ে এক কথা, আমরা ভ্যালেন্টাইন্স ডেতে উপলক্ষে গেছিলাম, আর যাওয়ার পরে একদম পুরো ভরা ছিল রেস্টুরেন্ট, দেখতেই পাচ্ছ সব একদম ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে চলে এসেছিলো। মেনু কার্ডটা একদম তোমাদের শর্ট টাইমে দেখিয়ে দিলাম, কারণ টাইম নষ্ট হয়, ভিডিও লং হয়ে যায়, একটু পজ করে দেখে নেবেন। এবার আসি যে মেন যে উদ্দেশ্যে গেছিলাম, সেটা হচ্ছে এখানকার বিরিয়ানি খেতে। এখানকার বিরিয়ানি কিন্তু সৌরভ গাঙ্গুলি, আমাদের যে ইন্ডিয়ার যে প্রাক্তন যে ক্যাপ্টেন, আমাদের বাংলার যে মহারাজা, তার কিন্তু মোস্ট ফেভারিট কিন্তু রেস্টুরেন্টের বিরিয়ানির মধ্যে একটা পড়ে। তো আর এদিক ওদিক না করে অনেক কিছু দেখিয়ে ফেলেছি। আরেকটা কথা বলে দিই, এদের কিন্তু মকটেল কাউন্টার কিন্তু অ্যাড আছে, সেই ভিডিও পরে আসছে। দ্বিতীয় ভিডিওতে সব কিছু এদের অনেক কিছু আইটেম খেয়েছি, সেগুলো আপনাদের রিভিউ দেবো। এবার আসি বিরিয়ানি। ঠিক যেরকমটা ভিডিওতে দেখে আমি গেছিলাম, ঠিক সেরকমই বিরিয়ানি এখানে পেয়েছি। একদম দেখতেই পাচ্ছ নাল্লি পিস নিয়ে বসে পড়েছি, একদম লং গ্রেন রাইস নিয়ে বসে পড়েছি। আমি জাস্ট আপনাদের একটু দেখাই, হয়তো আপনাদের একটু দেখতে অসুবিধা হচ্ছে, তাই লাইটটা ফ্ল্যাশটা অন করে দেখালাম। জাস্ট দেখুন মটনের ভেতরে কালারটা দেখুন। এই কালারেই যারা মটন চেনেন তারা বুঝতে পারবেন যে ওরা কী কোয়ালিটি দিচ্ছে। পিস অনেকের অনেক কিছু মতামত থাকতে পারে যে অনেক দামে এই পিসে এই পিস হ্যান্ড পিস, আমি ওইসবে যাবো না। আমি জাস্ট বলছি আপনাদের কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি একজনের পক্ষে যথেষ্ট কিন্তু আছে। রাইসটা দেখতে পাচ্ছেন ওয়েল কুকড রাইসটা আছে। আলুটা যদি বলি, দেখতেই পাচ্ছেন উপর থেকে আলু কালারটা কিন্তু যথেষ্ট ভালো লাগছে, কিন্তু আলুটা একটু ভেতর থেকে কিন্তু একটু সফট হতে পারতো, যদিও এখন শীতকাল নতুন আলু, এটা জিনিসটা বুঝি আমি। তো যাই হোক, এবার আসি বিরিয়ানির সাথে আমরা যে সাইড ডিশটা নিয়েছিলাম, সেটা আর একটা কিন্তু ফেভারিট মোস্ট সাইড ডিশ, সেটা হচ্ছে মাটন চাপ। আপনারা অনেকে হয়তো চিকেন চাপ খেয়েছেন, মটন চাপও হয়তো খেয়েছেন, বাট মটন চাপটা কিন্তু সব রেস্টুরেন্টে কিন্তু পাওয়া যায় না। আর যদি এদের মটন চাপের যদি আমি পিস সম্বন্ধে বলি, যদি একটু ভালো করে আপনাদেরকে দেখায়, তাহলে দেখতে পারবেন যে পিসগুলো বা কালারগুলো, স্ট্রাকচারটা জাস্ট এক কথা অসাধারণ। আপনারা যদি পিস দেখতে চান, তো আমি আপনাদের পিস দেখাচ্ছি। পিস দেখলে আপনারা নিরাশ হবেন না, কারণ এইটার দাম মাত্র নিয়েছিল 210 টাকা আমার মনে আছে। জাস্ট পিসগুলো দেখুন, একদম বাড়ির যে একদম ওয়েল ভালো পিস। তো যারা যারা এখনও পর্যন্ত এই জায়গায় যাওনি, একবার গিয়ে খেয়ে আসো। আর এদের নেক্সট ভিডিও আসছে।